যথারীতি আজ ঠিক সময়ে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করলেন। তবে বিকাশবাবু খুব বেশি তথ্য প্রথম দিকে দিলেও শেষে তিনি ডেটগুলো বলতে পারছিলেন না, যেহেতু বড় অ্যাডভোকেট। কিন্তু তারপরে যখন বিকাশবাবুর দুই জুনিয়র তারা কিন্তু সুন্দর তথ্য দিয়ে মাননীয় বিচারপতিকে সন্তুষ্ট করলেন বলে একেবারে এটা মনে করা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গেই সিবিআইও পুরোপুরি সুন্দর এবং সঠিক তথ্য সেখানে কিন্তু তুলে ধরেছে যে দুজনের সিবিআই তথা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার গ্রুপের একটাই কথা ছিল যে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ একে অপরকে হেল্প করেনি, দুজনের তথ্য সম্পূর্ণ আলাদা। অর্থাৎ পরিষ্কার করে বলে দিচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যে রেকমেন্ডেশন দিয়েছে সেখান থেকে 1700 বেশি জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সেটা পরিষ্কার তথ্য ধরে তুলে ধরেছে। এবং আরও বলেছে, খুব সুন্দর পয়েন্ট বলেছে যে 100 জায়গায় 150 জন চাকরি পেল, সম্ভবত হয় না, 100 জায়গায় 150 জন চাকরি পেল। সেই 150 জন কারা কারা কোথা থেকে তারা এলো সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো তথ্য আকারে পেশ করতে পারেনি। এবং পরিষ্কার করে একটা সুন্দর কথা বলে দিয়েছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র তথা সিবিআইয়ের অ্যাডভোকেট যে প্রথম 3টি স্কুল সার্ভিস কমিশনের 2016 রেজাল্ট বার হওয়ার পরে প্রথম 3টি যে কাউন্সেলিং হয়েছে সেটা নিয়ম মেনে, কিন্তু তারপরে যে কাউন্সেলিং হয়েছে 8টা কাউন্সেলিং হয়েছে, সে 8টা কাউন্সিল প্যানেল এক্সপায়ারেড হওয়ার পরে, অর্থাৎ প্যানেল শেষ হয়ে যাওয়ার পরেই 8টা কাউন্সেলিং হয়েছে, সেটা পুরোপুরিভাবে অবৈধ। এবং বিচারপতি সেই সম্বন্ধে নিজস্ব অভিমত পোষণ করে বলেছে ইয়েস, সেটা তিনি বলেছেন যে সুতরাং দেখা যাচ্ছে সেখানে বিচারপতির মাথায় পরিষ্কার করে প্রবেশ করাতে পেরেছে সিবিআই তথা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে স্কুল সার্ভিস কমিশন তথা সরকারের কি ইন্টেনশন ছিল, তাদের ইন্টেনশনটা কি ছিল। এবং সিবিআইয়ের এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল জবাবে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন 2018-তে যদি সব কিছু হয়ে যায় প্যানেল তাহলে 2021-এ কেস করতে গেলেন কেন? তখনই বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়ররা খুব সুন্দর তথ্য দিয়ে দিলেন যে তখন কিন্তু কেউ বুঝতে পারেনি, অর্থাৎ তখন কে কত নাম্বার পেয়েছে সেটা দেয়নি, রিটেনে কত পেয়েছে সেটা দেয়নি, এবং ইন্টারভিউয়ে কত পেয়েছে সেটা দেয়নি। তারপরেই যে 2021-এ যেই কেস হলো, কেস হওয়ার পরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবার কিন্তু তার তথ্যগুলো সেখানে পেশ করলো। এবং বিচারপতি সেইটাতে বিচারপতি সেইটাতে মাথা নাড়া দিলেন যে এর আগে বললেন যে মাননীয় বিচারপতি মৌসুমী ম্যাডাম তিনি কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে এই একইভাবে এই একই পদ্ধতি করেছিলেন। এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা সিবিআই একই কথা বললেন যে রুল 12 মানা হয়নি এবং সংবিধানের 18 নম্বর যে ধারা ট্রান্সপারেন্সি সেইটা মানা হয়নি, সুতরাং পুরো প্যানেলটা ক্যান্সেল করা হোক। এইবারে পরবর্তী হিয়ারিং আপনারা দেখবেন 10 তারিখে ঠিক 2টোর সময় ফাইনাল বলে মনে হয়।